পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রীর নাম উঠেছে আবাসের তালিকায়। নিজে কৃষক পরিবারের মেয়ে, তাই এবার আবাসের ঘর ফেরালেন তিনি। যেখানে আবাস নিয়ে দিকে দিকে এত অশান্তি, কখনো কাটমানির তীরে বিদ্ধ শাসক দল, আবার কখনো আবাসের তালিকায় তৃণমূল নেতা নেত্রী সহ তাদের আত্মীয় স্বজনের নাম। রাজ্য জুড়ে যখন প্রতিদিন এই একই ছবি দেখা যাচ্ছে, তখন ব্যতিক্রমী একটি ছবি দেখা গেল মালদহর গাজলে। সেখানে মালদহের গাজল পঞ্চায়েত সমিতির সহকারী সভানেত্রী শিখা মণ্ডল সরকার, তিনি নিজে বাস করেন টিনের বাড়িতে। আবাসের বাড়ি তিনি ফিরিয়ে দিলেন, কিন্তু এখন কথা হচ্ছে যে বিজেপি এটা নিয়ে আক্রমণ করবে। বিজেপি বলছে যে পুরোটাই নাকি আই ওয়াশ। তৃণমূল নেতৃত্ব মনে করছে এটা আবার নজির। মালদহের গাজল পঞ্চায়েত সমিতি রয়েছে তৃণমূলের দখলে। এই সমিতির সহকারী সভানেত্রী তৃণমূলের শিখা মণ্ডল সরকার, তিনি গোবিন্দপুর আমাইটোরের বাসিন্দা। নিজে বাস করেন টিনের বাড়িতে, স্বামী কৃষক। সংসারে 2 পয়সা বাড়তি উপার্জনের জন্য স্বামীর সঙ্গে জমিতে কৃষিকাজ করেন শিখা দেবী। 2017 সালে সরকারি আবাসের জন্য আবেদন করেছিলেন তিনি। 2023 সালে তালিকায় নামও আসে। এবছর আবাসের সার্ভে চলাকালীন তিনি জানতে পারেন যে এখনো তার নাম রয়েছে তালিকায়, কিন্তু তিনি মনে করেন তার চেয়ে বহু গরিব মানুষ রয়েছেন যারা এই এলাকায় বাস করেন, তাদের অনেকেরই নাম আবাসের তালিকায় নেই। তাই বিডিওকে লিখিতভাবে জানিয়ে আবাস যোজনা থেকে তার নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই ঘর যাতে অন্য কোনো গরিব মানুষ পায়, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শিখা দেবী। অন্যদিকে স্ত্রীর এই সিদ্ধান্তে খুশি তার স্বামীও, কিন্তু এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। শিখা মণ্ডল সরকার কি বলছেন শোনাবো। 2017 সালে আমি আবাস যোজনার জন্য যে আবেদনপত্র করেছিলাম সেটি তখন হয়নি, কিন্তু 2023 সালে তখন ঘরটি এসছে আমার নামে। তো এখানে তো আমি তো একজন সহসভাপতি, পঞ্চায়েত সমিতির গাজল ব্লক সহসভাপতি পদে আছি আমি। তো আমি ঘরটি নেইনি, স্বেচ্ছায় ছেড়ে দিলাম যে আমার থেকে যে গরিব আছে আমার এইখানে, যেখানে আমি জনপ্রতিনিধি হয়ে এসেছি, সেখানে যেহেতু আমার থেকে গরিব আছে, তারা যদি ঘরগুলো পেত আমার বদল, তো আমি ভালো হতো আমার পক্ষে। ওর জন্যই আমি ছেড়ে দিলাম। আরও 2টো ছিল, ও 2টোও কেটে গেছে কিছু কারণে হয়তো। আপনার পরিবারে মোট কটা ঘর এসেছিল? আমার পরিবারে 3টে ছিল, 3টেই কেটে মানে ফেরত দিয়ে দিয়েছি। ফেরত দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই এলাকাটা, এখানকার মানুষগুলো কতটা গরিব? খুবই গরিব এখানকার মানুষ, খুবই দরিদ্র। 50% আছে। কি চাইছেন? এখানকার যে আমি ঘরটি ফিরিয়ে দিলাম, সেই ঘরটি যেন আমার থেকে যারা গরিব মানে দুঃখী আছে, তারা যদি পেতো আমি খুব খুশি হতাম। তাদের কি ঘরের প্রয়োজন আছে? আছে, অবশ্যই আছে, কাঁচা বাড়ি তাদেরও। কতটা উপকার হতো তাদের? তাদের খুবই উপকার হতো। যদিও বিজেপি বলছে যে সবটাই আই ওয়াশ, বিজেপি নেতা অম্লান ভাদুরী কি বলছেন শুনুন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের নেতারা স্বজন পোষণের মাধ্যমে তাদের আত্মীয়দের, কোথাও তাদের নিজেদের সমস্ত নাম আবাস যোজনার লিস্টে ইনক্লুডেড করিয়েছিল। কিন্তু এখন সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যা হয়েছে, সেখানে মানুষের বিক্ষোভ এবং সংবাদ মাধ্যম যেভাবে জিনিসগুলো বাইরে আসছে, স্বাভাবিকভাবেই তারা তাদের নাম বাদ দিচ্ছেন এবং সেটা ঘোষণা করছেন যে আমরা নাম বাদ দিয়ে দিলাম, এবং সেখানে একটা মহত্ব দেখাতে চাইছেন তারা। এটা আসলে কিছু নয়, এটা কেবলমাত্র একটা আইওয়াশ। বিজেপি আই ওয়াশ বলেও তৃণমূল বলছে এটা সত্যিই নজির। তৃণমূল নেতা আশিস কুণ্ডু কি বলছেন শুনুন। বাংলার বুকে আবাস যোজনার টাকা থেকে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষদেরকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার সমস্ত টাকা আটকে রেখে বাংলার সরকারকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে অপমান করতে চেয়েছিল। আমরা দেখেছিলাম আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ঘেরাও আন্দোলনে ডাক দিয়েছিলেন এই কেন্দ্র সরকার কাছ থেকে টাকা বাংলাতে ফিরিয়ে আনার জন্য। তারপরেও যখন টাকা দেয়নি, তখন রাজ্য সরকার, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে, রাজ্য সরকারের কোষাগার থেকে এই গরিব মানুষদের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছেন। আমরা স্যালুট জানাই বিভিন্ন জায়গায় সমস্ত অফিসার্সরা ব্লকে ব্লকে নেমে যারা সঠিক মানুষ তারা যাতে টাকা পায়, মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আমরা
একটা কথা শুনে বিজেপি যেটা বলছে। এই নিয়ে আমার কালিক মিল্টন পালের একটি রিপোর্ট দেখুন আপনারা। মালদা জেলা জুড়ে একের পর এক আবাস দুর্নীতি দেখা দিয়েছে, তার ফলে সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথাও কোথাও প্রধানের নাম এবং তার আত্মীয়র নাম, আবার কোথাও বা পঞ্চায়েত সমিতির সহসভাপতির নাম এই আবাস তালিকায় এসেছে। এমনই ঘটনা ঘটেছে মালদার গাজলে। সেখানে দেখা গেছে যে মালদার গাজল যে পঞ্চায়েত সমিতি রয়েছে, তার যে সহসভাপতি রয়েছেন শিখা মণ্ডল, তার নামে 2017 সালে আবাসের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই মতো দেখা গেছে যে 2-3বার যে সেই তদন্ত করার পরে দেখা গেছে তার নাম এবারও আবাস তালিকায় এসেছে। এরপর বিভিন্নভাবে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন এবং তিনি নিজেও কৃষক পরিবারের মেয়ে। তার বাড়ি রয়েছে টিনের এবং টালির চালা, যার ফলে বিভিন্ন রকম ভাবে তারা দুর্নীতি দেখতে পাচ্ছেন। কারণ এই সরকার তৃণমূলের সরকার, আর এই তৃণমূলের সরকারের আমলে আবাস তালিকায় পঞ্চায়েত সমিতির সহসভাপতির নাম এসেছে। এরপরে এই যে আবেদন, এই সম্পর্কে তারা জানিয়েছেন যে যেখানে যারা দরিদ্র রয়েছেন তাদের নাম আসছে না, যাদের কুড়ে ঘর রয়েছে তাদের নাম উঠছে না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এখানে তার এবং তার বেশ কয়েকজন আত্মীয়র নাম এই আবাস তালিকায় রয়েছে। বর্তমানে 2017 সালে যখন এই আবেদন করা হয়েছিল, সেই সময় তাদের এই বাড়ির অবস্থা আরো খারাপ ছিল, সেই কারণে আবেদন করেছিলেন। বর্তমানে তিনি একটি সরকারি পদে রয়েছেন এবং স্বাভাবিকভাবে আর তার যারা আত্মীয় রয়েছেন তারাও যে সচ্ছল সংসার চালাতে সচ্ছল, স্বাভাবিকভাবে সেই যে আবাসের তালিকা রয়েছে সেই তালিকায় এবার তারা নাম ফেরাতে শুরু করছে। ইতিমধ্যেই তার নাম যাতে আবাস তালিকা থেকে কেটে দেওয়া হয় তার জন্য বিডিওর কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি এই যে পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন শিখা মণ্ডল, তিনি জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের কুড়ে ঘর রয়েছে, যারা এই আবাস যোজনার তালিকায় নাম থাকা দরকার, তাদের কোনো নাম পাওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবে নাম উঠছেও না, স্বাভাবিকভাবে তারা ঘর পাচ্ছে না। আর সেক্ষেত্রে তিনি বর্তমানে একটি পদে রয়েছেন, তিনি এই ঘর তাদের এখন প্রয়োজন নেই, সেই কারণে তিনি ঘর থেকে নাম কাটানোর জন্য ইতিমধ্যে বিডিওকে জানিয়েছেন এবং বিডিও সেই আবেদনপত্র গ্রহণ করেছেন। যদিও সেই তালিকা থেকে তার যাতে নাম বাদ যায় সেই প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, যেখানে বিরোধীরা অভিযোগ করছে যে এটা সামান্য আইওয়াস, যাতে তাদের নাম শুধু গাজলে কারণ মালদা জেলার বিভিন্ন জায়গায় এসেছে, তারপরেও তাদের নাম এখনো কাটা হয়নি। এটা মাত্র একটি দেখিয়ে আইওয়াশ করা হচ্ছে মানুষকে। আর তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা কোনো বিষয় নয়, এখানে আইন আছে, আইনের শাসন রয়েছে। এ বিষয়ে যারা ঘর পাওয়ার যোগ্য তারা সেই ঘর পাবে, আর যাদের নাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির পদে রয়েছে বা সরকারি পদের নাম এসেছে, তাদের নাম নিয়েও ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে এবং সেখানকার বিডিও বা প্রশাসনিক দপ্তরে দাঁড়ানো হয়েছে এবং সেই নাম কাটার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।